নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের ভৌত বিজ্ঞান আলো চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউগুলো ইম্পর্টেন্ট আছে 2025 সালের জন্য সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী তারা কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি মাধ্যমিক ভৌত বিজ্ঞান আলো চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো 100% আসবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। তো দেখো, তোমাদের কিন্তু আমি রায় মার্টিন প্রশ্নচিত্রার যে বইটা আছে সেই বইয়ের তোমাদের যে সমস্ত এমসিকিউগুলো যেগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি তোমাদের অ্যান্সার সমেত কিন্তু দিয়ে দিচ্ছি। জাস্ট তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে? কি বলছি, আলো চ্যাপ্টার থেকে যে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর হলে ফোকাস দৈর্ঘ্য এফ হলে এফের মধ্যে সম্পর্ক কী? তো দেখো, এফ সমান সমান r/2, এটা তো কিন্তু আমি তোমাদের বুঝিয়েছি। কিন্তু এফ সমান সমান r/2 এই অঙ্কটা কিন্তু আমি সলভ করিয়েছি, ঠিক আছে? পরের প্রশ্নের অ্যান্সার হবে 12 সেন্টিমিটার। পরের প্রশ্নের অ্যান্সার হবে যে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে তাহলে ফোকাস দৈর্ঘ্য হবে 2 দিয়ে ভাগ হবে, 10 সেন্টিমিটার হবে। পরের প্রশ্ন, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম হবে। কোন প্রকার দর্পণের বস্তুর প্রতিবিম্ব খর্বকার ও অসদয়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে উত্তল দর্পণ, ঠিক আছে? কী হবে? অ্যান্সার হবে উত্তল দর্পণ, ওকে। পরের প্রশ্ন, যে কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র একটি বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব সম্পর্কিত প্রদত্ত কোনটি সঠিক? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। পরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অসৎ সমশীর্ষ। 7 দাগের প্রশ্ন গুরুত্বপূর্ণ। অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব হবে? অ্যান্সার হবে সৎ বিবর্ধিত। 8 দাগের প্রশ্নের অ্যান্সার হবে অপসারী, ঠিক আছে? 9 দাগের অ্যান্সার দন্ত চিকিৎসক ব্যবহার করেন অবতল দর্পণ। 10 দাগের অ্যান্সার হবে 40 সেন্টিমিটার এইটা। আমাদের পরের প্রশ্ন 11 দাগের যে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের সামনে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্ব রৈখিক বিবর্ধন 1 হবে? অ্যান্সার হবে 20 সেন্টিমিটার। এগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কোনো অবতল দর্পণের প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ আপতন কোণের মান কত হবে? তো দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু পরীক্ষায় দেয়। পুরো সেম অ্যান্সার হবে। আপতন কোণ কত হবে? 45 ডিগ্রি হবে, পুরো সেম হবে। যদি বলে আপতন কোণ 60 ডিগ্রি, যদি বলতো অবিলম্বের সঙ্গে যদি 60 ডিগ্রি কোণ যদি হেলে থাকে তাহলে এখানেও কিন্তু আপতন কোণ কিন্তু 60 ডিগ্রি হতো। তোমাকে যা বলবে সেটাই তোমার অ্যান্সার থাকবে, ঠিক আছে? এটা কোনো ব্যাপারই না, একদম ইজি প্রশ্ন। 45 ডিগ্রি। একটি বিন্দু আলোক উৎস অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলে ওই উৎস থেকে দর্পণের আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত হবে? 0 ডিগ্রি, ঠিক আছে? 14 থেকে প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন হয়? লাল। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণের অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক। কোনো আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ সর্বনিম্ন হয় 0 ডিগ্রি। কোনো আলোকরশ্মির একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে চ্যুতিকোণের মান কত হবে? 0 ডিগ্রি হবে। আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলোকরশ্মি আপতন কোণ 0 হলে বিচ্যুতিকোণ কত হবে? 0 ডিগ্রি হবে। পরের প্রশ্ন, কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ হবে 0 ডিগ্রি। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে চ্যুতিকোণ কত হবে? তো তোমরা জানো যে আপতন কোণ থেকে যদি প্রতিসরণ কোণ যদি বাদ দিই তাহলে কিন্তু আমাদের চ্যুতিকোণ পাবো আমরা। অর্থাৎ 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যদি বাদ দিই কত ডিগ্রি থাকবে? 15 ডিগ্রি পাবো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? 15 ডিগ্রি। পরের প্রশ্ন কি বলেছে যে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 1। বায়ু থেকে আলো কাছে প্রবেশ করেছে, এটা তো তোমরা জানো যে অ্যান্সারটা দেখতেই পাচ্ছ, বেগুনি। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে। জাস্ট তোমাদের দেখাচ্ছি আমি, যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষার সময় খুবই কাজে লাগে। আমি আর পড়ছি না, অ্যান্সারগুলো খুব সুন্দর করে কিন্তু মার্কিং করা আছে। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় খুবই কাজে লাগবে। প্রত্যেকটা ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলো দেবেন, তো তাদের উদ্দেশ্যে কিন্তু এগুলো খুব সুন্দর করে সলভ করা হয়েছে। খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে?
দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এটা হবে লাল ও বেগুনি, এটা হবে বিক্ষেপণ হবে অবলোহিত রশ্মি। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি। আশা করি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, যে এমসিকিউর অ্যান্সারগুলো সলভ করা, সেগুলো তোমাদের পরবর্তীকালে, ঠিক আছে, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পরবর্তীকালে, মানে যারা 2026, 27, 28, তাদের ক্ষেত্রে এগুলো খুবই কাজে লাগবে। তো দেখো সিলেবাস পরিবর্তন পরবর্তীকালে হতে পারে, বাট আলো চ্যাপ্টার তো থাকবে না, এর তো পরিবর্তন হবে না। পড়াশোনার কি পরিবর্তন থাকবে? যা ছিল সেটাই থাকবে, হয়তো সিলেবাসটা পরিবর্তন হতে পারে, সেটা কোনো সমস্যা নেই। তো যাই হোক, তোমরা এগুলো ভালো করে মুখস্থ করবে, 100% এখান থেকে কমন আসবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।